সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক এবং ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 28 পদ, হালেলুয়া। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদেরকে ভয় করিও না, হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যাহারা সেই শরীর বধ করে, কারা? হয়তো তোমাদের জগৎ, হয়তো কি তোমার গ্রামের মধ্যে নানান ধরনের কি উচ্চ ব্যক্তির মানুষ থাকতে পারে। তোমার সেই গ্রামের মধ্যে কি ঈশ্বর সেই বিচারকর্তা রেখেছেন, যারা কি গ্রামের বিচার করেন। প্রধান থাকতে পারে, পঞ্চায়েত থাকতে পারে, কিন্তু তারা কি তুমি যখন খ্রিস্টতে আসবে তখন তোমার নিয়ে কি আশেপাশে পাড়া প্রতিবেশী তোমার নিয়ে কি নানান ধরনের সমালোচনা করবে, তোমার নিয়ে কি অনেক কিছু নিন্দে তাড়না কটু কথা তোমার দিকে ছুড়ে দেবে এবং তোমার সেইটা কি আঘাত লাগতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সেই আঘাত তুমি কিছু বলে ভেবো না, সেই আঘাতকে কি তুমি মনে করো আনন্দ মনে করো, কারণ তোমার স্বর্গরাজ্যে পুরস্কার প্রচুর, হালেলুয়া। সেই জন্যেই আমরা যখন কোনো আঘাত পাই এবং আমরা যখন কোনো নিন্দে তাড়না কটু কথা পাই, তখন যেন আমরা সেই বিষয়টাকে নিয়ে চিন্তিত হয়ে না পড়ি যে আমাকে এমনভাবে বললো, এত খারাপ কথা আমাকে বললো। কারণ ঈশ্বরের বাক্যে তো বলাই আছে যে তোমরা যখন ঈশ্বরকে কত নিন্দে তাড়না হতে, আমরা যদি সে ঈশ্বরের প্রতি দেখি, তিনি তো ঈশ্বর, তিনি ঈশ্বর হয়েও কি তাকে কত নিন্দে তাড়না সহ্য করতে হয়েছে। তাকে কি 39টা বেতের ঘা মারা হয়েছে, কাটার মুকুট পড়েছে, মুখে থুতু দিয়েছে, এমনকি গোটা গ্রামের সামনে হয়তো কি তাকে গ্রামের সামনে তাকে টেনে টেনে নিয়ে গেছে মারতে মারতে। তাকে আমাদের তাহলে আমরা কি সেই ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। আমরা যখন সত্য জিনিসটা জানি তো আমাদের সেই নিন্দে তাড়না পেতে কি আমাদের কি খুব কষ্ট হবে? যখন কোনো মানুষ নিন্দে ঈশ্বরের বাক্য তো বলছে যে যাহারা শরীর বধ করতে পারে, কি বলছে, শরীর বধ করে কিন্তু আত্মা বধ করতে পারে না। তোমার শরীরটাকে হয়তো কি তারা বধ করবে, তোমার শরীরটাকে হয়তো কি নিন্দে তাড়না দিয়ে তোমাকে জর্জরিত করবে, হয়তো তোমাকে মেরেও ফেলতে পারে, কিন্তু সেইকে আমরা তবুও ভয় করব না, কারণ ঈশ্বর ক্রুশে উঠেছেন এবং প্রাণ ত্যাগ করেছেন এবং তারপর কি তিনি মৃতগণ থেকে জীবিত হয়েছেন, হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে কি যে তাহাদেরকে তোমরা কি ভয় করিও না, যারা শরীর বধ করতে পারে তাদেরকে তুমি ভয় করিও না, কিন্তু যে আত্মা বধ করিতে পারে তাহাকে ভয় করিও। ঈশ্বরকে ভয় করব, ঈশ্বরের যখন আজ্ঞাকে পালন করব না তখন ঈশ্বরকে ভয় করব, কোনো মানুষকে নয়। কারণ কোনো মানুষ আমাকে সেই সঠিক পথে নিয়ে যায়নি। আজকে দেখো, তুমি যখন সেই জগতে পড়ে খারাপ কাজ করবে, তুমি যখন জগতে পড়ে থাকবে, তুমি যখন কোনো ভুল কাজ করবে, তুমি যখন নেশাগ্রস্ত হয়ে থাকবে, তুমি যখন পাপের মধ্যে থাকবে, তুমি যখন ব্যভিচারীর মধ্যে থাকবে, তুমি যখন সেই চুরির মধ্যে থাকবে, তুমি যখন সেই নোংরা পথে হাঁটবে, তখন তোমাকে কেউ বলবে না যে তুমি আসো, তুমি সঠিক পথে চলো। আমরা এখানে কি করে থাকি? আমরা এখানে কি জাস্ট প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের ছোট ছোট সমস্যাগুলোকে একত্রিত হয়ে, মণ্ডলী মানে কি আমরা একত্রিত হয়ে কি ঈশ্বরের আরাধনা প্রশংসা করি। আমরা এখানে কি অন্য কিছু করি? আমরা কি এখানে ধর্মত্যাগ করতে এসেছি? না, ঈশ্বর আমাদের ধর্মত্যাগ করেছে। আমরা যখন বলে থাকি যে যিশু মানে কি খ্রিস্টান, আমরা এইটাই বলে থাকি, কিন্তু আমাদের বাইবেলে কি লেখা আছে যে পবিত্র বাইবেল, কোনো ধর্মগ্রন্থের নাম লেখা নেই এবং কোনো ধর্মের নাম কি এখানে লেখা নেই, হালেলুয়া। তো কি কোনো ধর্মের নাম লেখা নেই, কিন্তু ঈশ্বর আমাদেরকে কি মনোনীত করেছেন যেন আমরা ধর্ম চেঞ্জ করার জন্য নিজের হৃদয়টাকে যেন পরিবর্তন করতে পারি। আসল কথা কি আমরা যেন নিজের হৃদয়কে পরিবর্তন করি, আমাদের মনের মধ্যে যা কিছু ময়লা আছে সেই ময়লাকে যেন আমরা কি ধুয়ে মুছে পরিষ্কার করি, আমাদের হৃদয়কে কি সাফ করে দিই, যাতে ঈশ্বর এটাই চান, ঈশ্বর তোমার কাছে এটাই চান তুমি যাতে পরিবর্তন হয়ে যাতে ঈশ্বরের সঠিক পথে চলো এবং পবিত্র। আজকে যদি আমরা দেখি যে যুগানুকা পর্যন্ত যুগের অন্তিম শেষ পর্যায়ে কি মানুষ কত পাপের মধ্যে রয়েছে, কেউ কি একটা স্বামী নিয়ে কি রয়েছে, কেউ কি অনেক নিয়ে কি ব্যভিচার করতে আছে। এই পাপগুলো কি কারোর চোখে পড়ে না, কিন্তু কি যখন আমরা যিশুতে আসি তখন দলবদ্ধ হয়ে কি বিচার করবার জন্য চলে আসে।
কিন্তু যারা কি নোংরা পথে হাঁটছে, যারা চুরি করছে এবং যারা কি সে পাপের মধ্যে রয়েছে, ব্যভিচার করছে, তাদের বিচার কেউ করে না। কিন্তু যিশুতে যখন আসে কি তার বিচার করতে আসে, তাদেরকে বধ করতে আসে এবং কি তাদেরকে ভয় দেখায় যে তোমরা যিশুকে ছাড়ো। কোন পরিবর্তন যখন আমরা হয়ে যাই তখন নানান কথা হয়, কিন্তু তুমি যখন পাপের মধ্যে থাকো তখন তোমার সম্বন্ধে কোনো কিছু কথা হয় না। হালেলুয়া। তুমি যখন ঈশ্বরের বিরুদ্ধে চলো তখন তোমার সম্বন্ধে কোনো কিছু কথা হয় না, তখন তোমাকে কেউ শুধরানোর চেষ্টা করে না যে তুমি এখান থেকে সরে আসো, এটা ভুল পথ। কেউ কি বলে না? কেউ বলে না। কিন্তু যখন যিশুতে আসি, যখন সঠিক পথে চলি, যখন ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলি, পাপ কাজগুলোকে ছেড়ে দিই, তখন তোমার সম্বন্ধে ঘাটে কথা হচ্ছে, কেউ পুকুরে বাসন ধুতে যাচ্ছে কথা হচ্ছে, কেউ কলপাড়ে যাচ্ছে কথা হচ্ছে, কেউ চায়ের দোকানে বসে ছেলেরাও কি নিয়ে কথা বলছে যে যিশুতে গেছে, ধর্ম চেঞ্জ হয়ে গেছে, ও খ্রিস্টান হয়ে গেছে, ও মুসলমান হয়ে গেছে। আমরা কি এই সকল কথায় বিশ্বাস করব না? এই সকল কথায় কান দেবো না? কারণ মানুষের তুমি খারাপ কাজ করলে তোমাকে কেউ বলতে আসে না, কিন্তু তুমি যখন ভালো কাজ করো তোমার বিরুদ্ধে অনেক কিছু কথা হয়। ও রোজের রোজ চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? আমরা কি ঈশ্বরের আরাধনা করছি? ঈশ্বরের প্রশংসা করছি? আমরা কি ঈশ্বরের বাক্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে যে কি বলছে না যে এমন ঢাকা কিছুই নেই যে যাহা প্রকাশ পাইবে না, এমন গুপ্ত কিছুই নেই যে যাহা ফুটে উঠবে না। তো কি সেই ঈশ্বরের রাজ্য প্রকাশ পাবেই, তুমি বিশ্বাস করো নাই করো। আমি এখানে হয়তো বলছি যে আমি কি মরে যাব, তবু আমি যিশুকে বিশ্বাস করব না, কিন্তু যেখানে ঈশ্বর বিচারকর্তা, স্বর্গরাজ্যে বলছে কি ঈশ্বরের বাক্য, আমি পথ সত্য জীবন, সেখানে সে যদি স্বয়ং বিচারকর্তা, সেখানে গিয়ে তোমাকে তো তার প্রশ্নের উত্তর তোমাকে তো দিতেই হবে। তখন তুমি কি করবে? তখন তুমি কি বলবে যে আমি যিশুকে বিশ্বাস করব না? তখন তোমাকে হাঁটু পাতিত হইতেই হবে। মনে আছে সেই ধনবান ব্যক্তির কথা? সেই ধনবান ব্যক্তি কি বলেছিল যে প্রভু এখানের মধ্যে থেকে কাউকে পাঠিয়ে দিন, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, লাসারের এক ফোঁটা জল আমার জিহ্বাতে দিন, আমার জিহ্বা শীতল হবে। সেই কষ্টের কথা আমাদের কি মনে আছে? সেই কষ্টের কথা যেন আমরা ভাবি, কারণ ঈশ্বর ছাড়া কেউ নেই, ঈশ্বর এক ছাড়া অদ্বিতীয় কেউ নেই। আমি কারোর বিরুদ্ধে নয়, কিন্তু আমরা সেই একটা আমাদের বাড়িতে যখন বিষধর সাপ বেরোয়, তখন সেই বিষধর সাপকে কি করি না, আমরা মারতে যাই। তাকে কি আমরা বাঁশ, যা কিছু বড় বড় জিনিস আছে তা নিয়ে কি মারতে যাই, কিন্তু সেই সাপেরই গিয়ে আবার আরাধনা করছি। আমরা আমার স্বামীদেরকে চাইছি যাতে নেশা না করে, নেশা করে মারধর করছে, ভুল কাজ করছে, ত্যাগ করছে, আমরা কি শিবরাত্রি করে গিয়ে কি গাঁজার কলকে দিয়ে আসি, গাঁজা দিয়ে আসি, ঈশ্বর পান করবে? কি হচ্ছে এটা? আমরা এটা কি কেউ ভেবে দেখেছি? আমরা যেন সবাই ভেবে দেখি, কারণ সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে জগতের জ্ঞান আর ঈশ্বরের জ্ঞানের কাছে কি মূর্খতা। সেই জন্য আমরা ঈশ্বরকে ভয় করব, কোনো মানুষকে নয়, যেন ঈশ্বরকে ভয় করি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া।